পঞ্চগড়ে চালের বাজার ঊর্ধ্বগতি এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বিক্রেতারা চালের দাম বাড়ার কি কারণ বলছে এবং এ নিয়ে ক্রেতাদের প্রতিক্রিয়া কি দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। তো শুভ সকাল আপনাকে। আপনি জানেন যে মাছে ভাতে বাঙালি, কিন্তু আসলে মাছের দাম অতিরিক্ত বেড়ে গেছে এটি কয়েকদিন আগে থেকে, অর্থাৎ রমজান শুরুতেই। এরকম করে কিন্তু চালের কথা যদি বলি, সেই চালের দামও কিন্তু আসলে অস্থিরতা যে কথা বলছেন, সেই অস্থিরতা কিন্তু শুরু হয়েছে পঞ্চগড়ের বাজারে। বিশেষ করে রমজানের শুরুতেই এক দফা বেড়েছে, আবার রমজানের মাঝামাঝি এসে কিন্তু আরেক দফা চালের দাম বেড়েছে, যেই কারণে কিন্তু ক্রেতারা কিন্তু হাউতাশ শুরু হয়েছে। আপনাকে যদি জানাতে চাই যে নাজির শাল, গুটি, 28 এই চালের দামগুলো কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে, যেই কারণে কিন্তু ক্রেতারা আসলে বেশিরভাগ ক্রেতা কিন্তু এসব চালের উপর বেশি আস্থা, তারা কিন্তু বাজারে এসে কিন্তু এসব চাল কেনাকাটা করে। কিন্তু বর্তমানে বাজারে যে অবস্থা রয়েছে, সেই বাজার কিন্তু আসলে হু করে বাড়ছে বলে এমনটি অভিযোগ করছে সাধারণ ক্রেতারা। আমরা কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে। আসলে আপনার চাল বাজার দর বাড়ার কারণটা কি আপনার কাছে কি মনে হচ্ছে? চাল মিলারদের স্টক মিলারদের নাই বলতেছিল, আর বিশেষ করে মিনিকেট চাল, কাঠারি চাল আর নাদির শাল, এইসব চালের বাজার বাড়তি। আমরা শুনছিলাম যে একজন ব্যবসায়ী বলছিলেন যে আসলে মিলারদের কাছে চাল নেই, যে কারণে হচ্ছে চালের দাম বেশি। অথচ কিন্তু আমরা দেখেছি যে আসলে যে সময় ধান উঠেছে, সেই সময় কিন্তু অটোমিল মালিকগুলো প্রচুর ধান ক্রয় করেছে, যে চালগুলো আসলে বাজারে আসলে কিন্তু দাম কমবে বলে এরকম বলছে ব্যবসায়ীরা। এর পাশাপাশি যারা অটোমিল রয়েছে, তারা কিন্তু আসলে একটা সিন্ডিকেটে পরিণত হয়েছে। তারা এই সিন্ডিকেটের কারণে কিন্তু আমরা দেখেছি যে তারা দাম ছাড়ছে না। এই দামের প্রভাব কিন্তু আসলে সাধারণ ক্রেতাদের উপর পড়ছে বলে আমার অভিযোগ। আমরা কথা বলবো একজন ক্রেতার সাথে। আপনার কাছে জানতে চাই যে আপনি চালের দাম বর্তমান কেমন, আগে কেমন নিয়েছে? বর্তমান কথা, আগে যে চাল কিনতাম আমরা 5 টাকা, এখন সিজন আমরা কত 65 থেকে 65 টাকা এইভাবে কেনা হচ্ছে। আর আমরা সাধারণ পাবলিক জন্য আমাদের জন্য খুব ক্ষতিকর আর কি। বর্তমান কথা সংসার চলাতে হিমড়ি খাওয়া যাচ্ছে। আয় রোজগার বর্তমান কিন্তু আমাদের আসলে কমে গেছে কিন্তু বর্তমান আগের তুলনায় অনেক। বর্তমান যে বাজারের যে পরিস্থিতি, অন্তত কথা যে আপনার চাল বা নিত্য পণ্যে একটু শাকসবজির দাম একটু যদি কম হয়, তারপর কথা মুদি থেকেই কথা চাল এবং মুদির দোকানে যে বৃদ্ধিটা হয়েছে, আসলে আমরা সাধারণ মানুষের খুব কষ্টকর জনক। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে আসলে চালের বাজারে ক্রেতা এবং বিক্রেতাদের কথা। বিক্রেতা যারা রয়েছে তারা আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে মকামগুলোতে চালের দাম অতিরিক্ত থাকার কারণে কিন্তু খুচরা বাজারে এর প্রভাব পড়ছে। এদিকে যারা ক্রেতা রয়েছে তারা আমাকে বলছে যে আসলে বাজার মনিটরিং না থাকার কারণে ব্যবসায়ী এবং মিলার যারা রয়েছে তারা হয়তো একটা সিন্ডিকেট করে বাজার উদ্যোগী করছে, এরকম অভিযোগ করছে ক্রেতা এবং বিক্রেতারা। অর্থাৎ দুইয়ে অভিযোগ করছে অন্যরকম করে। অর্থাৎ সময় যত বাড়ছে যাচ্ছে, সে ঈদের মুহূর্তে যতই আসছে, অর্থাৎ সময় শেষের দিকে আসছে, ততই কিন্তু আসলে বাজারের দাম হু করে বাড়তে শুরু করছে। এর থেকে পরিত্রাণ পেতে বাজার নিয়মিত মনিটরিং করা দরকার বলে জানিয়েছে সাধারণ ক্রেতারা। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আপনাকে ধন্যবাদ।